আগের আপডেটও বলেছি, গ্রামের নাম আমি বলবো না, মানে বললে একটু মানুষের মনে একটু ইহা লাগে, খারাপ লাগে। আসলে 51 থাকবে ফাইনাল। হ্যাঁ 51। হ্যাঁ, ইন্দ্র ভয় লাগলো, ওখানে ভয় লাগলো, তার জন্য এখানে নাম দিয়ে দিল 29 দিন। 29। হ্যাঁ 29 দিন। হ্যাঁ হ্যাঁ, ওই মানে ওইটাই ফিক্সড ডেট। ওইটাই ফিক্সড ডেট। কনফার্ম আশা দিয়েছে তোমার ওই, মানে কি বলবো, জায়গাটা ঠিক, টার্গেটও নাই আর কেউ আমার শত্রুও নয়। আমি আজই কনফার্ম করে দেবো। আজই করে দেবে। তাহলে হয়তো আমি ওখানে নাম দিলাম, ও দিতে পারলো না, কিন্তু আমি ওকে সে অপমান করার মতন হয়। যাই আসবে, যারে লাগনি কাড়া হোক, আমি তাকেই কনফার্ম করবো। নমস্কার পুরুলিয়াবাসী ও ঝাড়খণ্ডবাসী সকল কাড়া রসিক ও কাড়া প্রেমিকদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই। আর কাড়া থাম্বেল বা কাড়া মালিকের ছবি দেখে হয়তো আপনারা বুঝে গেছেন যে আমি কোন জায়গায় এসেছি। তো তার আগে বলে থাকি, আপনারা এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ প্রতিদিন নিত্য নতুন ভিডিও আপনার সামনে তুলে ধরি। তো আজকে আমি একটা সুনামধন্য রসিকের বাড়িতে এসেছি, তো এইখান থেকে কী আপডেট পাওয়া যাবে সেটা আপনার সামনে তুলে ধরবো। দাদা নমস্কার। নমস্কার। পুরুলিয়া জেলার ছোট থেকে বড় সবাই জানে, সে পানু সিংকে জানুক বা আপনাদেরকে জানুক বা শত্রুঘ্ন কাকুকে চিনুক, কিন্তু সেইভাবেই আপনাদেরকে চিনে। তো একটু নাম পরিচয়টা বললে খুব ভালো হয়। আমার নাম ইন্দ্রজিৎ কর্মকার, গ্রাম সরাগড়া, পোস্ট কুন্দুড়কা, থানা পুঞ্চা, জেলা পুরুলিয়া। আচ্ছা, তাহলে আপনাদের ঠিকানাটা খুব সুন্দর। তাহলে যে জিনিসটাকে আমরা জানি বা চিনি, সেই জিনিসটা এখন বর্তমানে আছে কেমন? মোটামুটি ঠিকই আছে। দেখো, মাঘ ফাগুনের তো লয় যে এখন বাবা ঘাস টাস নাই বা বৈশাখ মাস নাই, এখন তো ঘাসের মার্কেট। কাড়া তো মানে বল থাকে তো ঘাসেই। হ্যাঁ সেটা ঠিক। আর তবে বলতে পারে দাদা ভুল কথা বলছো, ভুল নয়, নিরনে কিন্তু এর থেকে আরো বেশি মোটা থাকে। হ্যাঁ হ্যাঁ, কাড়া তৈরি করতে হয় নিরনেই, নিরনে তৈরি থাকে, এখন কিন্তু তো এখন সবার কি বলতো, কাড়াই তৈরি হয়। এখন মানে বাহা কাড়ার থেকে যে কাড়ায় সব কাড়াই তৈরি থাকে, এই হিসাবে বলা আছে। কাড়া বলে এখন তো তৈরি থাকে, যেমন করে ঘরে খাবার দাও না দাও তৈরি থাকে। তো কিন্তু আমরা কাড়াটা কি নামে পরিচালনা হয়তো বা কি নামে জানতি এখন, আগে মানে আগে দাদুর নামে খেলা হতো, মোহন কর্মকার। আচ্ছা, উনি কি আছে এখন? না বর্তমান নাই, মারা গেছে। আচ্ছা, মানে ওনার, আমরা ওইটাই তো জানতাম যে মোহন কর্মকার, ওনার কাড়ার মানে কি বল দেবো, যেখানে আসলে যেত লড়াই মানে দুর্দান্ত হইতো, সে আধা ঘন্টার নিচে হিলতেও নাই। হ্যাঁ মনে হচ্ছে কাড়াটা বা আপনার দাদুর মানে বাইরের আগেই মনে হচ্ছে জীবনটা শেষ হয়ে গেছে। গ্রামে তো কবও লাগে নাই। না, গ্রামে করেছিলাম মেলা এক বছর। তো প্রথম 21,000 প্রাইজও ছিল। আচ্ছা, তারপরে প্রাইজটা 31 করা হয়েছিল। আচ্ছা, কিন্তু পুরুলিয়া জেলায় বীর কাড়া থাকাকালীন কেউ নাম দিয়েছিল না। তখন কি সব ডিস্ট্রিক্ট লেভেলে কাড়াগুলো ছিল না? এই ছিল ছিল 1-2 বছরের ডিস্ট্রিক্ট লেভেলে? না না ছিল ছিল ছিল, তখন ছিল। তখন তো আপনার তো লেভেল বলা ছিল না ওপেন বলা ছিল? না না, লেভেল বলা ছিল না, মানে যে কেউ নাম দেওয়া লাগনি কাড়া আমি খুঁজেছিলাম। আচ্ছা, যেটা লাগবে সেই কাড়াটাকে আমি খুঁজেছিলাম। না, ওপেন ভাষাটা ইংলিশ, আর যে কেউ সবাই একই ভাষা, কিন্তু কেউ ঘুরাই বলে কেউ উল্টাই বলে, এই হচ্ছে কথা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনি কি এমনি সবাইকেই বলেছিলেন, সকলের জন্য? হ্যাঁ সকলের জন্যে, যার পোষাবে। আমার তো ছোটো কাড়া যেমন পয়সা সেরকম, আমি তো কোথাও কারোর সঙ্গে 51 সঙ্গে লাগাইও নাই। আমি ওই 10,000 15,000 সঙ্গে লাগাইছিলি, সেখানে আমি 21,000 প্রাইজ করেছিলাম মানে প্রথম আপডেটে। তারপরে যখন জোড়া হতা বন্ধ মানে হতেই ছিল না, তখন কত করেছিলেন? 31 করেছিলাম। 31, মানে আরো 10,000 বাড়াইছিলাম, কিন্তু তাতেও কেউ নাম দেয় নাই। ও, গ্রামে কি 1 বছরই লড়াই করেছিলেন? 1 বছরই করা হয়েছিল। আচ্ছা, আর তারপর থেকে আর নাই? নাই, করি নাই, ওই নাম পড়ছে নাই। আর একা গ্রামে আমার একটা কাড়া, আচ্ছা, সেই হিসাবে সেই যে কাড়া লড়াই করতে গেলে সে বাইরের বড় কাড়া আনতে হচ্ছে, তাহলে সে খরচা পাতি দেখছি আমার নিজেরটাই হচ্ছে নাই, বাইরের গেলা সবারই হচ্ছে, তাহলে ফালতু সেই বলি। আচ্ছা, তাহলে আপনি মানে সবার আসরে লড়াই লাগাতে যান বা মেলা লাগাতে যান, আপনার আসরকে আসছে না কি কারণে? আপনি কি ওনাদের সঙ্গে ঝগড়া লাগে আসেন যেখানে লাগাতে? তারপর আমি কারো সম্বন্ধে একটা বাজে কথাও বলি নাই, কোনো মালিককে আমি কোনো উদ্দেশ্য করেও একটা কথাও এখন পর্যন্ত বলি নাই। আমাকে বলেছে অনেক লোকেই, কিন্তু আমি এখন পর্যন্ত কারো নাম ধরে ইউটিউব করি নাই। আমি যাই আসবে, যারে লাগনি কাড়া হোক, আমি তাকেই কনফার্ম করব, এটাই আমার বলা ছিল। আমি কাউকে টার্গেটও নাই আর কেউ আমার শত্রুও নয়। দেখো, শত্রুতা কীভাবে? কাড়া লড়বে, মানুষ থাকে যাবে, কাড়া থাকবে না, আজ আছে 2 বছর পর নাই থাকবে, কিন্তু কথার মধ্যে হয় অনেক জায়গায়। আচ্ছা আচ্ছা, তাহলে বর্তমানে আপনার গ্রামের লড়াই আগে দেখতে পাবেন না বাইরে? বাইরেই আমার লড়াই হোক, গ্রামে আর করবে নাই? গ্রামে করবো তো, গ্রামে সেই আমার সেই মানে কি বলবো, মানে মাঠটা একটু অসুবিধা জায়গা, খেত খাইলান দমে আছে, তাহলে সেই লড়াই করতে গেলে তো সেই লোকের ক্ষতি হয়ে গেলে তো আর সেটা ভালো হবে না। না না, দেখো, সব জিনিস মেনটেন্স করে করলে সেটাই লড়াইয়ের মধ্যে পাবলিকে ওটা সবাই পাবলিকেরও একটু মনটা ভালো লাগবে। আচ্ছা,
তাহলে এই বছর কি প্রাইজ কীরকম থাকবে ওই হবে 51 হবে? 51 হবে। আচ্ছা, তাহলে ধরুন না 51 ধরা থাকছি আশা করি, দিনে তখন আরও কনফার্ম আপডেটটা বার হবে। ওটাও জানান দেওয়া হবে। আচ্ছা, তাহলে এবারে জোড়াটা কি লেভেল দেখে নেবেন না আগেবারের মতন ওই না না, লেভেল দেখে না, লাগনি কাড়া যে আসবে তাকেই কনফার্ম করবো। মানে লাগনি কাটা যদি আজ আসে তো আজই কনফার্ম হ্যাঁ করে দেবেন? হ্যাঁ, মানে আপনি আজ থেকেই করতে পারবেন, যদি বলে কেউ লাগাবো দাদা আপনার যেদিনেই মেলা হবে আমি সেদিনেই লাগাবো, আমি আজই কনফার্ম করে দেবো। আজই করে দেবেন। হুম, তাহলে এই বছর আপনি কোন কোন জায়গায় আধার কার্ড দিয়েছেন বা জোড়া কনফার্ম হতে চলেছে? জোড়া কনফার্ম হতে চলেছে প্রায় জায়গায়, মানে আধার কার্ড দেওয়া হয়েছে। মানে নামগুলা উল্লেখ করলে ভালো হয়, তো আর নাম না উল্লেখ করলে পাবলিকে বুঝবে নাই, কিন্তু আর পাবলিকে কি বলতো নাম উল্লেখ করে দিল কিন্তু ওই গ্রামটার সাথে একটু আপনার অন্যরকম অন্যরকম হয়ে যায়। ওইটার জন্য আমি মানে ওই জন্যে আমি গ্রামের আগের আপডেটও বলেছি, গ্রামের নাম আমি বলবো নাই, মানে বললে একটু মানুষের মনে একটু ইহা লাগে, খারাপ লাগে, যে হয়তো আমি ওখানে নাম দিলাম ও দিতে পারলো না, কিন্তু আমি ওকে সে অপমান করার মতন হয়, এই জন্য আমি বলতে চাই নাই। দিয়েছিলাম বলরামপুর সাইডে আচ্ছা 2-3 জায়গায়। আচ্ছা, তো ওইখানে রেজাল্ট কীরকম? রেজাল্ট ওখানে ওর অন্য কাড়া কনফার্ম করলো। আচ্ছা, কেউ কি আশা দেয় না যে কনফার্ম দিব বলে? কনফার্ম আশা দিয়েছে, তোমার ওই মানে কি বলবো জায়গাটা ঠিক মনে হচ্ছে না, মানে ওই বন্ধুত্বের খাতিরেই আধার কার্ড পৌঁছা হয়েছে। আচ্ছা আচ্ছা বলরামপুর সাইডেই বটে, বলরামপুর থেকে একটু হয়তো আগে দিকে বটে বললো আমাকে যেটা। তো ওরা বলছে দেখে শুনে ওরা আলোচনা করে একেবারে কনফার্ম আপডেটেই বার করবে। মানে আপনার কি কনফার্ম তাহলে হয়ে যাবে? হ্যাঁ, ওরা বলেছে যে আমাদের মানে একটু আলোচনা করিলি কমিটির সাথে, তারপরে কনফার্ম আপডেটেই বার করব। মানে ডাইরেক্ট কনফার্ম? কনফার্ম, সেই হিসাবে আধার কার্ডও পৌঁছেছে। আচ্ছা, তো এখন অবধি ওইটা আপডেটটা কবে বার হবে? ওরা বলেছে যে 2-5 দিনের ভিতরে আমরা বার করব। মানে এই সপ্তাহের মধ্যে বার হয়ে যাবে? হ্যাঁ, তাহলে আপনারা তো বুঝতেই পারছেন মোহন কর্মকারের কাড়া লড়াই দেখতে গেলে কত দূর দূর থেকে যে লোক আসে কোনো ঠিক থাকে নাই, কিন্তু বলরামপুর সাইডে হচ্ছে তা আপনারা আগের থেকে গাড়ি বুক করে রাখতে পারেন যদি এনার কাড়া লড়াই দেখতে চান। যদি জোড়া কনফার্ম হয় তাহলে, আর না হলে এখন থেকে বুক করে রাখলে 150-200 বুকিংয়ে যে টাকা যাবে দিবে সেটাই চলে যাবে। আচ্ছা, আর এলাকার মধ্যে কোথাও কি জোড়া পাওনি? মানে আমাদের পুরুলিয়া থানার মধ্যে বা আমাদের মানবাজার, বড় আঁকড়ো এই ধরনের যে থানাগুলো আছে? না না, কত জায়গা থেকে ফোনও আসেছে, না বলবো না, ফোনও আসেছে। যে আমার এখানে নাম দাও। হ্যাঁ, নাম দাও, কিন্তু আগে যে জায়গাগুলোতে নাম দিয়ে আছে ওরা তো আশ্বাস দিয়ে রেখেছে যে আমরা দিব। তাহলে সেই ক্ষেত্রে আমি এখন ওরাকে এই কথাটাই বলিয়ে রেখেছি যে কিছুদিন ওয়েট করো, যা ওরা যদি বলে যে আমরা দিতে পারছি না, অন্য কারা কনফার্ম করছি, তাইলে সেই জায়গাগুলোতে নাম আমি দিব, আমাগুলোকে আবার ঘুরে ফোন করব। এবারে দিয়া থাকাকালীন ওখানে কনফার্ম করা দিয়াটা তো খারাপ। হ্যাঁ, এবার মনে করুন আপনি ওইদিকে আধার কার্ড দিয়েছেন, এদিকে কনফার্ম হয়ে গেল, ওইদিকেও কনফার্ম হয়ে গেল, ওইটা খারাপ, একটা মেলা নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, পাবলিকও খারাপ কমেন্ট করবে। হ্যাঁ, বলবে ইন্দ্র ভয় লাগলো, ওখানে ভয় লাগলো তার জন্য এখানে নাম দিয়ে দিল, সেই হিসাবে। ভয় মানুষ না না, কত ব্যক্তি আছে তো কমেন্টও করে তো। হ্যাঁ, অনেকেই বলে যে ডর লাগে গেছে এই হয়ে গেছে, তাহলে সেই জিনিসগুলোর জন্য পড়ছি কিন্তু এইভাবে কমেন্ট করাটা ঠিক নয়, কারণ যে কাড়া মালিক হয় তার অনেক খারাপ লাগে, কারণ উনি কাড়াটাকে আমাদেরকে লড়াই দেখাবার জন্যই রেখেছে। আর আমি এমনই মানে বলি সব দর্শককে, মানে আমি কাউকে ছোট করতে চাই না। তাহলে গ্রামে আপনার লড়াইটা কবে হবে? অগ্রাণ মাস দিয়ে করবো। আগুনের একটা ডেট তো আপনার ছিল, ওই ডেটেই? ওই ডেটাই হবে, ওই 24 দিন না 29 দিন। 29 দিন, হ্যাঁ হ্যাঁ, ওই মানে ওইটাই ফিক্সড ডেট? ওইটাই ফিক্সড ডেট হবে। আচ্ছা, জেলা কমিটি খাতায় লেখা আছে? হ্যাঁ, ওইটা আমার জেলা কমিটিকে বলা আছে, ওই ডেটেই হবে মেলা। আচ্ছা, 29 আসরে 51 থাকবে ফাইনাল? হ্যাঁ 51? হ্যাঁ। আচ্ছা, আর তাহলে আসরে কতগুলো কাড়া থাকবে? আসরে কাড়া থাকবে বলতে তোমার এখন আমার তো সেই হ্যাঁ 2-4-5টা এখন আনতে হবে বাইরে, নাই তো একটা মেলা একটা কাড়া আর কীরকম মেলা হবে, সেই দর্শক আসবে আর যাবে। ওগুলো 21, 22, 20, 15 এরকম? হ্যাঁ, যে ওগুলা তো সেই বাইরের কাড়া, ও কাড়ার অনুপাত? কাড়া অনুপাতে। আচ্ছা, আর ওগুলো কাড়া অনুপাতে জড়ো হবে। ওগুলো লেভেল দেখে? হ্যাঁ। আর এটা পুরুলিয়ার যে কেউ যে কেউ আসতে পারে। টাইগার আসুক আর বাঘ হ্যাঁ আসুক, হ্যাঁ, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। টাইগারকেও লিবে আর বাঘকেও বাঘ লিবে? করলিব, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আপনারা তো বুঝতেই পারলেন এনাদের মানে কাড়ার লড়াই দেখতে পাবে খুব শিগগির। আর যদি এনাদের কাড়ার জোড়া না হয় তাহলে এনারা গ্রামে করবে এবছর কিন্তু আমি সব পাবলিক বা পুরুলিয়াবাসী, ঝাড়খণ্ডবাসী সকলকে আমি বলবো, কারণ এনাদের গ্রামে একদিনও এনাদের কাড়াটা মাথাও জুড়তে পারেনি, কারণ এনার কাড়া প্রায় 20 থেকে 22 বারের মতন লড়াই হয়েছে। হ্যাঁ, সেটা কিন্তু সম্পূর্ণটাই বাইরে, গ্রামে একবারও নেই, কোনো কারু ছায়ের সাথেও মাথা ঠেসায়নি এনাদের গ্রামে। এই কাড়া ছাড়া আর কোনো কাড়াই নেই। না, আমার একটাই কাড়া, আমি বারবারও বলেছি, আগেও বলেছি, এখনও বলছি, আমার গায়ে একটাই, আর এই 2 দাঁত থেকে খেলছে বাইরেই খেলে।
তখন হয়তো আশা করি ইউটিউব ছিল না। না না, আপনারা তো 500 টাকায় লাগাইছিলেন না হ্যাঁ। ফার্স্ট, বিসপুরাতে, হ্যাঁ তখন বিসপুরার নাম শুনলে সবাই ভয় পেতে ওইখানে আসলে নাম দিত। হ্যাঁ। আপনার ওইখান থেকে মানে তখন ওই 500, 1000, 1500 এরকমই প্রাইস ছিল। 500 টাকা। আমি ওটা ভিডিওটা লম্বা না করে সাক্ষাৎকার পর্বটা আমরা এখানে শেষ করছি। আর ভাষার মধ্যে বা কথার মধ্যে যদি কোনো